নববর্ষের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সবার কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সবাই একসাথে এইবার নববর্ষটা অনেক সুন্দর করে আমরা এনজয় করছিলাম। সো সেটা নিয়ে থাকছে কিন্তু আজকের ব্লগ। পহেলা বৈশাখ মানেই তো পান্তা ইলিশ, আর আমার কাছে এটা কোনো ইয়ারই ব্যতিক্রম হয় না। যেহেতু আমার বাবা মা দুইজনই অনেক বেশি সংস্কৃতি মনা, সো আমি আমার একদমই ছোটোবেলা থেকে, আমার জন্মেরও আগে থেকে আমার বাবা মা সব সময় নববর্ষ পালন করে আসতেছে। সো আমি পান্তা ইলিশ প্রত্যেক বছরই খেয়ে আসতেছি। আই নো সবাই খেয়ে আসতেছো, বাট অনেক অনেক ফ্যামিলিতে দেখা যায় না যে পান্তা ইলিশটাকে অনেকে শিরক মনে করে, বাট ইটস টোটালি রং। বিকজ নিজ সংস্কৃতি পালন করাটাই তো সবার যার যার রুটস আর যার যার হেরিটেজকে ফলো আপ করা, তাই না? অনেকেই দেখা যায় আমাদের সারাউন্ডিংসে বলে থাকে যে পহেলা বৈশাখে কেনই পান্তা ইলিশ খেতে হবে, আই মিন একটা স্পেসিফিক দিনে কেন খেতে হবে। এটা হচ্ছে আমাদের বাঙালি ঐতিহ্য। যদি ঐতিহ্যকে আমরা ফলো আপ না করি তাহলে আমরা কিসের বাঙালি? এবার ওই দিন আমরা হচ্ছে পান্তা ইলিশ রান্না করছিলাম, আর ওই দিনের ইলিশ ভুনাটা যে মজা হয়েছিল যেটা একদম বলার বাইরে। আর তার সাথে ছিল চিকেন আইটেম। আর সরি টু সে, বিকজ আমি হচ্ছে মাটির প্লেট রাখতে পারি না, বিকজ আমার বাসায় কোনো মাটির ডিনার সেট নাই। আমার আম্মু অনেক বেশি শৌখিন, সো আগের বার তোমাদের সাথে হচ্ছে মাটির প্লেটে একদম নববর্ষ সেলিব্রেট করে দেখাতে পারছিলাম। ওইটা আমার আম্মুর বাসা ছিল, বাট আমার বাসায় কোনো মাটির প্লেট নাই, সো সিরামিকের প্লেটেই নববর্ষ সেলিব্রেট করা হয়েছে। এনিওয়ে, তো এই তো জুয়েলারিসগুলো রেডি করতেছিলাম, এই ছিল আমার ওই দিনের আউটফিট। তো এই তো সব কিছু ম্যাচিং করছিলাম, আর আমার লুকটাকে একটু ডিফারেন্ট রাখার জন্য ওই দিন টায়রা পরছিলাম। তো পরপর 3বার শাড়ি পরছিলাম একই মান্থে, অ্যান্ড একই ব্যাক টু ব্যাক 3 দিনেই। সো লুকগুলো একদম সিমিলার হয়ে যাচ্ছিল। সো আমি চাচ্ছিলাম নববর্ষের লুকটা টোটালি বাঙালিয়ানা হবে। সো জুয়েলারিটা ওইভাবে রাখছিলাম। লাল সাদা শাড়ি পরে আমরা বের হয়ে গিয়েছিলাম রমনার শিল্পকলা একাডেমি যাওয়ার জন্য। আর আমাদের ডেস্টিনেশন ছিল যে শিল্পকলা একাডেমির মেলা অ্যাটেন্ড করা, বাট কি আর করব, বারডেম পর্যন্ত আমরা তার বেশি আর আগাতেই পারি না, বিকজ এত বেশি জ্যাম ছিল। আর ওই দিন আমি একটা কথা রিলেট করতে পারছি, সেটা হচ্ছে গুরুর কথা তিতা হলেও সত্য, আর সবসময় গুরুজনদের কথা মানা লাগে। এটা হচ্ছে আমি ওই দিন মানে ডিপলি রিয়েলাইজ করছি। মানে আমার আব্বু অল টাইম সিন্স মাই চাইল্ডহুড অল টাইম এই রমনা জোনটা নববর্ষের দিন অ্যাভয়েড করতো। আর যখনই বলতাম যে আব্বু রমনা যাব, আব্বু লিটারালি ধমক দিয়ে বলতো যে না, ওই দিকে যাওয়া যাবে না, তোমাকে পুরা ঢাকা ঘোরাবো, বাট ওই রমনা জোন যাওয়াই যাবে না। মানে এখন বুঝলাম যে কেন এমন করে। মানে ওই নববর্ষের দিন এই রমনার আশেপাশে যেই পরিমাণ জ্যাম থাকে, একটুও আগানো যায় না। সো এই হলো কাহিনী। আমরা তো রমনায় যেতে পারিই নাই, উল্টা আমাদের টাইম ওয়েস্ট হয়েছে। ডে লাইটে একটাও ছবি তুলতে পারি নাই, একদম সানসেট হয়ে গেছে। দেন আমরা হচ্ছে চাচ্ছিলাম যে কোনো ভালো একটা ফটোজেনিক রেস্টুরেন্টে আসবো। তো এইদিকে আবার হচ্ছে আমার ফ্রেন্ড রূপমা আর ওর হাজব্যান্ড, ওরা হচ্ছে আবার আরেকটা মেলায় গেছিলো রমনাতে। আমাদের ডেস্টিনেশন ছিল আমরা এক জায়গায় মিট করব ওইখানে, বাট আমরা আর যেতেই পারি নাই। মানে বাইক নিয়ে আমরা আর মুভি করতে পারি নাই জ্যাম থেকে, এরকম বাজে অবস্থা হয়েছিল নববর্ষের দিন। একটা রেস্টুরেন্ট আছে, এটা ঘুরি, এই নিয়ে আমার সেকেন্ড টাইম ওইখানে ভিজিট করা ঘুরিতে। এর আগে আমার বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল 2025-এ। সো এই তো ওই দিন চলে আসলাম এখানে। এখানে এসেও এত ভিড় পাইছি আমরা যে আমরা হচ্ছে বসার জন্য সিটই পাচ্ছিলাম না। অলমোস্ট 30 মিনিটস পর আমরা বসছি। এই তো আমরা দুই বান্ধবী অনেক দিন পর এক জায়গায় হলে যা হয়। রূপমা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, তোমরা যারা আমার ভ্লগ অনেক আগে থেকে মানে দেখো তারাই জানো। সো আমরা দুই বান্ধবী অনেক দিন পর বেশ ভালো সময় কাটাচ্ছিলাম। আর এই তো দুলাভাইকে আমরা পাইছিলাম বেশ 2 বছর পর প্রায়। মানে কি একটা অবস্থা। তো দুলাভাইকে পেয়ে আমরা অনেক দিন পর দুইজনই অনেক বেশি খুশি ছিলাম। এদিকে আমরা আড্ডা দিতে দিতে আমাদের পিৎজাটাও চলে আসছে। আর ওই দিনের পিৎজাটা অনেক বেশি ইউনিক ছিল। জাস্ট লুক অ্যাট দি পিৎজা, মানে এটার আউটলুকে এত বেশি গর্জিয়াস অ্যান্ড নাইস, ও মাই গড। যাই হোক, এটা প্রাইস ওর্দি ছিল যদিও,
এনিওয়ে, তো আমরা ওইখানে পিৎজা খাচ্ছিলাম আর সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম। গ্রেটেস্ট পার্টিস নববর্ষে সবাই চারিদিকে লাল সাদা শাড়ি পরে থাকেন, এটা আমার খুবই ভালো লাগে। মানে চারিদিকে লাল সাদা লাল সাদা, মানে আমাদের বাংলাদেশে ধর্মীয় উৎসবের পরে নববর্ষটাই হচ্ছে সেরা উৎসব, যেটা আমি অনেক বেশি এনজয় করি। আমি ফেস্টিভ্যালের জন্য লিটারালি সারা বছর ওয়েট করি যে কখন এই দিনটা আসবে। আর ফেস্টিভ্যাল টাইম সেটা যেটাই হোক না কেন, আমি রেস্টুরেন্ট সবসময় অ্যাভয়েড করতে চাই, বাট এই দিনটা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে আউটডোরে তো ভিজিট করতেই পারলাম না, সো এই ঘুরে ফিরে রেস্টুরেন্টেই আসা লাগলো। সো এটা হচ্ছে স্যাডেস্ট পার্ট। আর বিহাইন্ড দি রিজন ইজ ওই ফেস্টিভ টাইমে এখানে মানে যে কোনো রেস্টুরেন্টে এত বেশি রাশ থাকে, এই জন্য আমি আউটডোর প্লেস অনেক বেশি পছন্দ করি রাদার দেন ইনডোর রেস্টুরেন্ট। আর এই তো রূপমার আমি অনেক অনেক ফটোশ্যুট করছিলাম ওই দিন। তো রেস্টুরেন্ট থেকে নিচে নেমে দুলাভাই আবার একটা দোকান থেকে আমাদের সবাইকে মোজো ট্রিট দিছে। সবাই মোজো ট্রিট পেয়ে অনেক ফুরফুরে ছিলাম, দুলাভাই ট্রিট দিয়েছে বলে কথা। বাসাতেই ব্যাক করতে নিছিলাম, অন দ্যাট মোমেন্ট আমার জাস্ট মনে হচ্ছিল যে সাকিবকে বলি যে চলো আমরা হাতিরঝিল থেকে একটা ঢু মেরে আসি। তো যেই ভাবা সেই কাজ, আমরা চলে গিয়েছিলাম হাতিরঝিলে। আজ আমার ফ্যামিলিকে নিয়ে আমি প্রত্যেক নববর্ষে বিকাল টাইমে এই হাতিরঝিলে আসতাম। সো বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আব্বু আম্মুর সাথে নববর্ষের দিনগুলোতে এই হাতিরঝিলের এই এরিয়াগুলোতেই কাটানো হয়েছে। সো মেমোরিগুলো জাস্ট রিক্যাপ করতেছিলাম, ভালোই লাগতেছিল, ফ্যামিলির কথাও অনেক মনে পড়তেছিল, ওদেরকেও মিস করতেছিলাম। ইউজুয়ালি নববর্ষ উপলক্ষে এই রাস্তাটা অনেক সুন্দর করে আলপনা করা হয়। আমার মাথায় একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল যে ছোটবেলা নববর্ষগুলো কোথায় হারায় গেল। সেই সকালবেলা উঠে লাল সাদা শাড়ি পরে স্কুলের পিঠা মেলা অ্যাটেন্ড করতাম, তারপর সন্ধ্যার সময় ফ্যামিলিকে নিয়ে এই হাতিরঝিলে ঘুরতে আসতাম। এই মেমোরিগুলো ভেবে ভেবে নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। দ্যাট ওয়াজ ইট। আল্লাহ হাফেজ।